very good morning from Zurich. So today we will be going towards Lindt Home of Chocolate. So we'll catch a train at Zurich today and go towards Kitzbühel, and from there we will walk towards Lindt Home of Chocolate. So let's begin this vlog. নমস্কার, আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো সুইজারল্যান্ডের বিখ্যাত লিন্ড চকলেট ফ্যাক্টরি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা আজকে সকালে প্রায় 10টা নাগাদ বেরিয়েছি। আমরা জুরিক থেকে ট্রেনে করে কিলচবার্গ স্টেশনে নেমেছি। সেখান থেকে হাঁটা পথে আমরা লিন্ড চকলেট ফ্যাক্টরি যাচ্ছি। ট্রেনে আপনাদের প্রায় 10 মিনিট সময় লাগবে এই জুরিক থেকে কিলচবার্গ আসতে, আর কিলচবার্গ থেকে এই লিন্ড চকলেট ফ্যাক্টরি আপনাদের প্রায় 11 থেকে 15 মিনিট লাগবে। 750 মিটার পথ হেঁটে যেতে হবে আপনাদের। এই চকলেট ফ্যাক্টরি আরও একটা নাম লিন্ড হোম অফ চকলেট। এখানে আপনি দেখতে পাবেন চকলেট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আর স্বাদ নিতে পারবেন আসল সুইস চকলেটের। তো সুতরাং চকলেট কিনতে হলে আপনারা এই লিন্ড চকলেট ফ্যাক্টরি থেকেই কিনবেন। नीचे नीचे তো আমরা প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে এসে পৌঁছে গেলাম সেই বিখ্যাত লিন্ড হোম অফ চকলেটে।
তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই চকলেট ফ্যাক্টরিটিকে। তো এটাই হলো এই চকলেট ফ্যাক্টরির মূল প্রবেশদ্বার। চকলেট প্রেমীদের জন্য এ যেন এক স্বপ্নের ঠিকানা, যেখানে প্রতিটি মুহূর্তে মিশে থাকে ঘ্রাণ, স্বাদ আর আনন্দের গল্প। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে এক বিশাল চকলেট ফাউন্টেন, যেখানে গলে পড়ছে উষ্ণ মোলায়েম চকলেটের ধারায় এক অনন্ত প্রবাহ। এটা শুধু এক শিল্পকর্ম নয়, বরং চকলেট প্রেমীদের জন্য এক জাদুকরী মুহূর্ত। প্রতিটি ফোঁটা যেন বলে যায় এখানেই চকলেটের আসল জন্মকথা। তো এই রেজিস্ট্রেশন কাউন্টার থেকে আপনাদের টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। তো অ্যাডাল্টদের এখানে মূল্য পড়বে প্রায় 17 সুইস ফ্র্যাঙ্ক, আর বাচ্চাদের 8 থেকে 16 বছর বয়সী অবধি 10 সুইস ফ্র্যাঙ্ক। 7 বছর পর্যন্ত বাচ্চাদের আপনারা বিনামূল্যে এখানে প্রবেশ করাতে পারেন। তো আপনাদের চোখের সামনে এক মনমুগ্ধকর স্থাপনা, যেটা হলো অডিটোরিয়াম, যেখানে চকলেটের ইতিহাস জীবন্ত হয়ে ওঠে আলো আর ছবির মাধ্যমে। এই গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে লিন্টের চকলেট শপ। চাইলে আপনারা প্রথমে এখানে আসতে পারেন, বা ট্যুরের শেষে আপনারা এখান থেকে চকলেট এবং সুভিনির নিয়ে যেতে পারেন। চারপাশে সাজানো অসংখ্য চকলেট, নানা স্বাদ, নানা রং, নানা আকারের, যেন প্রতিটি টুকরোই বলে যায় নিজের গল্প। এখান থেকে আপনি বেছে নিতে পারেন প্রিয় চকলেট, আর স্মৃতিতে রেখে দিতে পারেন মিষ্টি এক উপহার, লিন্ট হোম অফ চকলেটের সুভিনির।
এই চকলেট ফ্যাক্টরি প্রবেশ করার জন্য আপনারা পেয়ে যাবেন ডিজিটাল অডিও গাইড। তো এটা বিভিন্ন ভাষায় রয়েছে, কিন্তু আপনাদের ইংরেজিটাই সিলেক্ট করতে হবে, আমাদের ভারতীয় ভাষায় এটি নেই। এই ডিজিটাল অডিও গাইডটির জন্য আপনাদের আলাদা করে কোনো চার্জ দিতে হবে না, এটা টিকিটের সাথে ইনক্লুডেড থাকে। ডিজিটাল অডিও গাইড হলো এক ধরনের হাতের ডিভাইস যা ভিজিটরের মিউজিয়াম বা পর্যটন স্থানে তথ্য সরবরাহ করে। এর মাধ্যমে আপনি প্রতিটি প্রদর্শনী বা আকর্ষণ সম্পর্কে বিস্তারিত অডিও বর্ণনা শুনতে পারেন। এই ডিজিটাল অডিও গাইডটি আপনাদের ইউজ করার জন্য নির্দিষ্ট স্থানে আপনাদের ট্যাপ করতে হবে। এটি NFC লিঙ্ক ডিভাইস। ডিজিটাল অডিও গাইড ব্যবহার করে ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, শিক্ষামূলক এবং মজাদার হয়ে ওঠে। এখানে আমরা দেখছি কোকোর চাষাবাদ, যা সুইস চকলেটের মূলে রয়েছে। কোকো গাছ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায়, যেখানে উষ্ণতা, আর্দ্রতা এবং ছায়ার সঠিক সমন্বয়ে চাহিদা অনুযায়ী থাকে। প্রতিটি গাছ থেকে জন্মানো ফলগুলি সযত্নে সংগ্রহ করা হয়। কোকো ফলে কেটে বের করা হয় তার ভিতরের বীজ বা বিন। এরপর এই বিনগুলো ধুয়ে শুকনো হয় যাতে তার স্বাদ এবং গুণমান বজায় থাকে। শুকনো কোকো বিন এরপর রোস্টিং, গ্রাইন্ডিং এবং প্রক্রিয়াজাত করার মাধ্যমে পরিণত হয় সেই মোলায়েম সমৃদ্ধ স্বাদের চকলেটে, যা আমরা লিন্টের মতো চকলেটের মধ্যে স্বাদ পাই। প্রকৃতপক্ষে প্রতিটি চকলেটের টুকরোতে লুকিয়ে থাকে এই দীর্ঘ প্রক্রিয়ার গল্প, যেটা বীজ থেকে শুরু হয় চকলেটের নিখুঁত স্বাদ পর্যন্ত। চকলেটের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। এর শুরু মধ্য আমেরিকার জঙ্গল থেকে, যেখানে কোকো গাছ জন্মায়। প্রাচীন ওমলেক সভ্যতায় প্রথম কোকো বীজ ব্যবহার করেছিল প্রায় 2000 বছর আগে। পরে মায়া ও অ্যাজটেকরা এই কোকো বীজ থেকে এক বিশেষ পানীয় তৈরি করত, যাকে বলা হতো শোকালতল, তেতো কিন্তু দেবতাদের প্রিয় পানীয়। 1500 সালের দিকে স্প্যানিশ অভিযাত্রী হার্নান কোর্তেস মেক্সিকো থেকে ইউরোপে কোকো নিয়ে যান। ইউরোপে চিনি ও ভ্যানিলা মিশিয়ে এই পানীয়কে মিষ্টি করে তোলা হয় এবং রাজপরিবারের বিলাসবহুল পানীয় হিসেবে চকলেট দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 1828 সালে নেদারল্যান্ডের কনরাড ভ্যান হাউটেন কোকো প্রেস আবিষ্কার করেন, যা দিয়ে মসৃণ ও সহজে তৈরি করা যায় এমন চকলেট সম্ভব হয়। 1847 সালে প্রথমবারের মতো শক্ত চকলেট বার তৈরি হয়। তারপর 1875 সালে সুইস বিজ্ঞানী ড্যানিয়েল পিটার দুধ মিশিয়ে বানালেন বিশ্বের প্রথম মিল্ক চকলেট। অল্প কিছু বছর পর রুডলফ লিন্ড কঞ্চিং মেশিন আবিষ্কার করে চকলেটকে দেয় তার মোলায়েম ও গলে যাওয়া টেক্সচার। আজ চকলেট শুধু এক খাবার নয়, এটা ভালোবাসা, আনন্দ আর সৃজনশীলতার প্রতীক। আর সুইজারল্যান্ডের এই লিন্ট হোম অফ চকলেটে
সেই হাজার বছরের মিষ্টি ইতিহাস এখনো বেঁচে আছে প্রতিটি কামড়ে। তো আমরা এবার চলে এলাম প্রোডাকশন প্লাস টেস্টিং ইউনিটে। এখানে শুরু হয় চকলেট তৈরির আসল গল্প। কোকো বীজ থেকে একে একে জন্ম নেয় সেই মোলায়েম সুগন্ধি লিন্ট চকলেট। প্রথমে দূর দেশ থেকে আসা নির্বাচিত কোকো বিন ভাজা হয় যত্নের সঙ্গে ঠিক নির্দিষ্ট তাপে। এর ফলে বেরিয়ে আসে তার গভীর সুবাস ও স্বাদ। তারপর বীজের খোসা আলাদা করে ভিতরের অংশ অর্থাৎ নিবস গ্রাইন্ড করে তৈরি হয় ঘন কোকো মাস, যা হলো চকলেটের মূল উপাদান। এরপর মেশানো হয় চিনি, দুধের গুঁড়ো ও কোকো বাটার, তৈরি হয় মোলায়েম মিশ্রণ। এই মিশ্রণকে দীর্ঘ সময় ধরে কঞ্চিং মেশিনে নাড়া হয়। এই প্রক্রিয়াতেই চকলেট পায় তার সেই বিখ্যাত মসৃণ টেক্সচার ও গলে যাওয়া স্বাদ। যখন চকলেট ছাঁচে ঢেলে ঠান্ডা করা হয়, প্রতিটি বারের গায়ে জ্বলজ্বল করে ওঠে লিন্ডের সোনালি সিল, মান ও ঐতিহ্যের প্রতীক। এরপর আসে সবচেয়ে আনন্দের মুহূর্ত, টেস্টিং বা স্বাদ নেওয়ার সময়। এখানে দর্শনার্থীরা চকলেটের বিভিন্ন স্বাদ দেখতে পারেন মিল্ক, ডার্ক, হোয়াইট, এমনকি নানা ধরনের ফিলিং সহ বিশেষ সংস্করণও। প্রতিটি কামড়ে মেলে নিখুঁত ভারসাম্য, মিষ্টি, ক্রিমি আর সমৃদ্ধ কোকোর ঘ্রাণ। লিন্ট চকলেটের এই অভিজ্ঞতা শুধু স্বাদের নয়, এটা এক রোমাঞ্চকর যাত্রা, যেখানে প্রতিটি টুকরোতে লুকিয়ে আছে ভালোবাসা, শিল্প আর সুইস কারিগরির শ্রেষ্ঠ উদাহরণ। এখানে সাধারণত 5 থেকে 6টি ভিন্ন ক্যাটাগরির চকলেট টেস্টিং সুযোগ থাকে। প্রথমে হচ্ছে মিল্ক চকলেট, সবচেয়ে জনপ্রিয় ও ক্রিমি স্বাদের চকলেট। এতে থাকে দুধের গুঁড়ো, চিনি ও কোকো বাটারের নিখুঁত মিশ্রণ। ডার্ক চকলেট, এতে কোকো কন্টেন্ট বেশি, 60 থেকে 90% আর মিষ্টি কম। হোয়াইট চকলেট, এতে কোকো বাটার থাকে কিন্তু কোকো সলিড থাকে না, ফলে এর রং সাদা, স্বাদ মিষ্টি ও মোলায়েম, দুধ ও ভ্যানিলার ঘ্রাণ বেশি। ফিল্ড চকলেট, এর ভিতরে থাকে নানা ফিলিং, যেমন হেজেলনাট, প্রালিন, ক্যারামেল বা ট্রাফেল ক্রিম। লিন্ডর সিরিজের গোল চকলেট বলগুলো এর সেরা উদাহরণ। তারপরে আসছি ফ্লেভার চকলেটে। এগুলোতে যোগ করা হয় ভিন্ন স্বাদ, যেমন কমলা, মিন্ট, সি সল্ট বা মরিচ। চকলেট প্রেমীদের জন্য এক্সপেরিমেন্টাল আনন্দ। আর আছে লিমিটেড এডিশন বা সিজনাল চকলেট, নির্দিষ্ট সময় বা উৎসব অনুযায়ী তৈরি হয়, যেমন ক্রিসমাস, ইস্টার বা ভ্যালেন্টাইন স্পেশাল সংস্করণ।
এটাই হলো সুইজারল্যান্ডের চকলেট মানচিত্র। উত্তরে দেখা যায় ক্যালিয়ার, পাশে আছে নেসলে, মধ্যভাগ আছে টোবলেরন, আর দক্ষিণ ও কিলচবার্গ গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে লিন্ড। সুইস চকলেটের মসৃণতা আর মানের প্রতীক। প্রতিটি নামই বলে এক একটা গল্প, উদ্ভাবনের, ঐতিহ্যের আর মিষ্টি আনন্দের গল্প। এই কারণেই সুইজারল্যান্ডকে বলা হয় দ্য ল্যান্ড অফ চকলেটস। তো আমরা চলে এলাম এই চকলেট ফ্যাক্টরি ট্যুরের শেষের দিকে আপনারা এই চকলেট কালেক্ট করতে পারবেন। কিছু চকলেট আপনাদের কমপ্লিমেন্টারি রয়েছে, এটা টিকিটের সঙ্গেই ধরা রয়েছে। এবং শেষের দিকে একটি ফটো স্টুডিও রয়েছে, আপনারা চাইলে এই চকলেট ফ্যাক্টরির ভেতরে ফটো তুলতে পারেন। এই মিউজিয়াম থেকে বেরিয়েই আপনারা দেখতে পারবেন চকলেট ফ্যাক্টরির কিছু অংশ, তবে বাইরে থেকে, ভেতরে এখানে যাওয়া নিষেধ। Scan it. নিচে স্টার্ট। তো এটা ছিল আমাদের লিন্ড হোম অফ চকলেটের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।